নমস্কার। আপনারা যারা সবার প্রথম এই ভাতাগুলোর যোগ্য, বিশেষ করে বার্ধক্য ভাতা, যে সমস্ত প্রবীণ আমার দাদু দিদারা রয়েছেন, একই সাথে যারা প্রতিবন্ধী আমার ভাই বোন কিংবা দিদি দাদারা রয়েছেন, একই সাথে যারা বিধবা রয়েছেন, বিশেষ করে এই দুই ক্যাটাগরি, এই বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এবং সাথে যদি আমরা বিধবা ভাতাও ধরি, এই ভাতাগুলো সর্বপ্রথম সর্বাধিক পরিমাণে অর্থ সকল প্রবীণ নাগরিক সহ তথা সকলকে দেওয়া উচিত, এটা ব্যক্তিগতভাবে মনে হয়। কিন্তু কিছু ভুলের কারণে হয়তো আপনার অ্যাকাউন্টে এই 1 আগস্ট টাকা নাও ঢুকতে পারে। কোন কোন শর্তগুলো আপনাকে মানতে হবে? মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায়, ভেরিফিকেশন এবং আবেদনকালীনের পর আপনার 7টি যে নিয়ম বা 7টি শর্ত, যে শর্তগুলো মানলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1 আগস্ট কিংবা তারপরে 1 আগস্ট বা আগস্ট মাসের 2 তারিখ বা 3 তারিখ টাকা ঢুকে যাবে। সেই শর্তগুলো যদি মিসম্যাচ থাকে তাহলে অবশ্যই এগুলো ঠিক করে নিন, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে টাকা ঢুকে যায়। কারণ আমি চাই আপনারা যাতে প্রত্যেকে এই আপনার প্রাপ্য টাকা সরকারি তহবিল থেকে পেয়ে যান। তো সরাসরি বিষয়ে আলোচনা করব, তার আগে আপনাদের প্রত্যেককে বলবো যে যে সমস্ত আমার প্রবীণ দাদু দিদা রয়েছেন কিংবা প্রতিবন্ধী দাদা দিদি বা বোন দিদি দাদা রয়েছেন, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন এবং এই শর্তগুলো সম্বন্ধে না জানলে জানুন এবং কোনো ভুল থাকলে সেটা ঠিক করুন, যাতে আপনার অ্যাকাউন্টে টাকা যথাসময়ে আগস্ট মাসে ঢুকে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দিয়ে দিতে পারি। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। তো চলুন সরাসরি সমস্ত তথ্য জেনে নিই। ভাতার পরিমাণ কিন্তু বৃদ্ধির অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, যেখানে রাজ্য সরকার নতুন নির্দেশিকা অনুযায়ী মাসিক ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে 1,500 টাকা আগে সরকার দিত এবং সরকার বলেছিল যে 2,000 টাকা দেবে, কিন্তু এই মুহূর্তে যেটা বাজেট এসছে, বাজেট পেস্ট অনুযায়ী কিন্তু নতুন ভাতা 1,500 টাকা করা হয়েছে, যেটা কার্যকর হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে 1 আগস্ট, মানে আগস্ট মাসের 1 তারিখ থেকে আপনারা যারা বার্ধক্য ভাতা পেতেন, বিধবা ভাতা পেতেন কিংবা প্রতিবন্ধী ভাতা পেতেন, তাদের 1,500 টাকা করে মাসে দেওয়া হবে। আমি পরিষ্কারভাবে বলতে পারি যে আমার মনে হয় যারা বয়স্ক, যারা শারীরিকভাবে দুর্বল, প্রতিবন্ধী আমার ভাই বোন দিদিরা, একই সাথে যারা আমাদের গুরুজন, তাদের প্রত্যেকের ভাতা সব থেকে বেশি হওয়া দরকার রাজ্যের সমস্ত ভাতার থেকে। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রথমেই বলি, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রথমেই বলে রাখি, যে সমস্ত আমার গুরুজনরা রয়েছে, বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার জন্য আপনাদের ন্যূনতম বয়সসীমা কিন্তু 60 বছর। 60 বছর হতে হবে কিংবা 60 বছরের বেশি বয়স হতে হবে বার্ধক্য ভাতা পেতে গেলে। একই সাথে যারা প্রতিবন্ধী ভাতা রয়েছে তাদের 40% ডিসেবিলিটি থাকতে হবে, তাহলেই প্রতিবন্ধী ভাতার জন্য তুমি এলিজিবল হবে। ঠিক আছে, এখানে এই বিষয়গুলো কিন্তু খুব কড়াভাবে নজর দেওয়া হচ্ছে। ঠিক আছে, সঠিক জন্মের তারিখ না জানা থাকলে কি হবে? বয়স নির্ধারণের জন্য সরকারের নতুন হিসাব পদ্ধতি। আপনার সঠিক জন্মের তারিখ মনে আছে? যদি হ্যাঁ হয়, সেই তারিখ অনুযায়ী বয়স হিসাব হবে। আর যদি সঠিক তারিখ অজানা থাকে, তাহলে 1 জুলাইয়ের আগে জন্মের তারিখ জন্মদিন হিসাবে 1 জুলাইকে জন্মদিন হিসাবে গণ্য করতে হবে এবং সেই অনুযায়ী আপনার যে বয়স একটা অনুমানিক নিতে হবে, এবং যেটা আপনার আর আধারে রয়েছে, ভোটারে রয়েছে, সেই জন্মের তারিখটাই কিন্তু গণ্য করা হবে। তো অনেকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে যে আধার কার্ডে একটা নির্দিষ্ট জন্মের তারিখ মনে নেই। অনেক বয়স্ক, আমি জানি আমাদের এই দাদু দিদার যারা রয়েছে তাদের জন্মের সার্টিফিকেট অনেকেরই নেই, কারণ অনেক আগে তাদের জন্ম। ও যারা আমার দাদু বা দিদা
দেখছেন ভিডিওটি তাদের অনেকেরই অনেক আগের জন্ম, সেই কারণে কারোর আধার কার্ডে একটা ডেট অফ বার্থ লেখা রয়েছে, একটা ডেট অফ বার্থ লেখা রয়েছে, এবং ভোটার কার্ডে একটা লেখা রয়েছে। সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে বার্থ সার্টিফিকেট যদি না থাকে, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ড, ভোটার কার্ড বা যত ডকুমেন্ট আছে সবকটাই যাতে একই ডেট হওয়া চাই, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট না থাকলেও কোনো সমস্যা নেই, অনেকে জিজ্ঞাসা করেছিলেন, কোনো সমস্যা নেই। জন্মের তারিখ যদি অজানা থাকে, মাসের 16 তারিখকে জন্মের তারিখ হিসাবে ধরে বয়স ক্যালকুলেশন করতে হবে, সেই কারণে 16 তারিখের আগে। এখন তো কিছু করতে পারবেন, আধার ভোটার কার্ডে যেটা আছে সেটাই রাখুন এবং মনে রাখবেন সমস্ত ডকুমেন্ট, বিশেষ করে আধার কার্ড, ভোটার কার্ডে যাতে একই ডেট অফ বার্থ থাকে, না হলে কিন্তু আপনার ভেরিফিকেশন বাতিল হতে পারে। এটা আপনাদের জাস্ট সতর্ক করলাম। আমি চাই আপনারা প্রত্যেকে যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন বা ভেরিফিকেশন করছেন প্রত্যেকে যাতে পান, কারণ এই ভাতাটা অন্তত সকলকে দেওয়া উচিত, দেওয়া উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়। থেকে গিয়ে সামার্থ বলে যদি লেখেন, সামার্থ ডব্লিউ জয়েন, এইখানে দেখতে পাচ্ছেন সামার্থ wbgov.in, এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। অনেকে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে, তো ওটাই কিন্তু দেখতে পাবেন না। এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা জাস্ট এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেটা, ধরুন আপনি অ্যাকচুয়ালি আপনি বিধবা ভাতা দেখতে চান, তাহলে এটা ক্লিক করবেন। আপনি যদি ওল্ড এজ পেনশন চান, মানে বার্ধক্য ভাতা দেখতে চান, সেটা ক্লিক করবেন, যে প্রকল্প। তারপরে এখান থেকে আপনার ফোন নাম্বার বা আধার কার্ড নাম্বার সিলেক্ট করে আধার কার্ড নাম্বার টাইপ করবেন এবং এখানে 17 + 8 আমরা দেখতে পাচ্ছেন কত হবে, সেই যোগটা এখানে বসিয়ে দেবেন। তারপরে যেমন এখানে 25 হবে, আপনি বসিয়ে দিলেন। এই রকমভাবে কিন্তু আপনি দেখে সার্চ করলে আপনার ডিটেলস দিয়ে দেবে যে আপনার আর অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক আছে। যদি অ্যাপ্রুভ দেখায় তার মানে আপনার আবেদন সঠিকভাবে যাচাই হয়েছে কিংবা অ্যাপ্রুভ হয়েছে। 1 আগস্টে আপনি 15,000 টাকা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে। পেমেন্ট নট ইনিশিয়েটেড, তো তাদের ক্ষেত্রে কি চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তাহলে আপনার তথ্য সুরক্ষিত আছে। ফলাফল 1 জুলাইয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, মানে এই মুহূর্তে টাকা রিলিজ করার পুরো অনুমোদন হয়ে গেছে। কিন্তু আপনার পেমেন্টটা এখনও আসেনি, সেই কারণে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যদি রিজেক্টেড দেখেন, ঠিক আছে, যদি রিজেক্টেড দেখেন তার মানে কি আপনার কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। সেই তখনই যখন রিজেক্টেড দেখতে পাবেন তখনই সরাসরি আপনার নিকটবর্তী ভিডিও কিংবা পঞ্চায়েত কিংবা পৌরসভা আঞ্চলিক কার্যালয়ে যান, তাদেরকে বলুন যে এই আমার অ্যাপ্লিকেশন আইডি, আমার ফর্মটা রিজেক্ট হয়েছে, কারণ জানতে চাই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার অ্যাপ্রুভ হবে, যদি সবটা ঠিক থাকে, এবং পেমেন্ট আপনি আগস্ট মাসে পেয়ে যাবেন। তো এবারে অন্যান্য বিষয়ক শর্ত বা নথিপত্র যদি বলি, রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, টানা 10 বছর, অন্তত 10 বছর এই রাজ্যে বসবাস করা বাধ্যতামূলক। হয়তো আপনি অন্য রাজ্যে ছিলেন, ধরুন গুজরাট থেকে পশ্চিমবঙ্গে এসেছেন বা অন্য জায়গা থেকে এসে বসবাস তৈরি করেছেন, তাহলে হবে না। আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ন্যূনতম 10 বছর ধরে আপনি এই রাজ্যে ভোট দিচ্ছেন, এই রাজ্যের স্থায়ী বাসিন্দা যদি হন তাহলে আপনি পাবেন। জেরক্স আপনাকে দিতে হবে কি, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই, ঠিক আছে। এই 3টে ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং 3টে ডকুমেন্টে দেখবেন যে সমস্ত কিছু, আপনার নামের স্পেলিং, আপনার আপনার ভোট বয়সের তারিখ বা মানে জন্মের তারিখ, সেটা যাতে একটা নির্দিষ্ট থাকে, আলাদা আলাদা না হয়, প্রত্যেকটাই একই থাকে। যদি সঠিক না জানা থাকে তাও যেটা আধার কার্ডে থাকবে সেটাই ভোটার কার্ডে থাকবে, সেটাই বইয়ের পাসবুকে থাকবে, 3টে যাতে ম্যাচ খায়। মিসম্যাচ হলেই কিন্তু অনেকের বাতিল হচ্ছে, সেই কারণে অবশ্যই মাথায় রাখবেন। অন্তত গুরুত্বপূর্ণ বিষয়ে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ছাড়া অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেই কারণে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আগে আপনারা, আমি চাই যেহেতু আপনারা টাকাটা পান, সবার আগে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক করুন। দেখুন, ডিবিটি লিঙ্ক মানে কি, আধার কার্ড, আপনার যে আধার কার্ড রয়েছে, আধার কার্ড, সেই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা, আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা।
তো এটা আপনাদের বাড়িতে কোনো যদি মানে যারা অনলাইন সম্বন্ধে জানে তাদেরকে বললেও অনলাইনে তারা করে দিতে পারবে। আর আপনি যদি করতে পারেন অনলাইনে ঘরে বসে করতে পারেন। বাড়িতে যদি সেরকম কেউ না বুঝে থাকে তাহলে আপনি পাশে সাইবারের দোকানে গিয়েও ডিবিডি করাতে পারেন বা ব্যাংকে গিয়েও ডিবিডি লিঙ্ক করিয়ে নিতে পারেন। যে ব্যাংকের বইকে ডিবিডি করাতে চান সেই ব্যাংকে গেলে তারা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে ডিবিডি লিঙ্ক করে দেবে। আপনার আধার কার্ড নিয়ে সরাসরি চলে যাবেন এবং আধার কার্ডের সাথে যুক্ত যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার নিয়ে চলে যাবেন এবং ডিবিডি করুন। যদি ডিবিডি না থাকে আপনি কিন্তু আপনার টাকা আগস্টে পাবেন না। অবশ্যই ডিবিডি করুন যাতে আপনার টাকা আপনি যথাসময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে এখনই ডিবিডি একবার চেকও করে নিন কাউকে দিয়ে, যে করা আছে ভাবলেন একবার চেক করিয়ে নিন। যাকে দিয়ে চেক করিয়েছিলেন অন্য কাউকে দিয়ে আরেকবার চেক করুন, ক্রস চেক করুন। এটার জন্য অনেকের টাকা কিন্তু পেমেন্ট ফেলিওর দেখিয়েছে। আর এবার বলে রাখি, আপনার নতুন আবেদনকারীদের জন্য নির্দেশিকা, অফলাইনে আবেদন করুন। বর্তমানে চালু রয়েছে, অফলাইনে যান আঞ্চলিক কার্যালয়ে আশেপাশে, সেখানে গিয়ে আপনার এলাকায় কল্যাণমূলক শিবিরে গিয়ে সরাসরি ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি গিয়ে ফর্ম থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করে জমা দিতে পারেন। অফলাইনে আবেদন অনলাইনের জন্য অপেক্ষা করতে হবে। অনলাইনে এখনও শুরু হয়নি আমাদের রাজ্যে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্তটাই কিন্তু বা প্রতিবন্ধী ভাতা সমস্তটাই কিন্তু অনলাইনে চলছে। রাজ্যের তরফ থেকে অনলাইনে আবেদনের এখনও কোনো নির্দেশিকা আসেনি। অফলাইনে চালু আছে। যারা নতুন আবেদন করতে চান তারা অফলাইনে গিয়ে আবেদন করুন। কেমন? এবার বলে রাখি, 1 আগস্টের আগে আপনার কি করণীয়। এখানে 1500 টাকা যাতে আপনি সুনির্দিষ্ট পেতে চান তাহলে 3টে বিষয় অবশ্যই মিলিয়ে রাখুন। হচ্ছে বয়স সঠিক আছে কিনা, নথিপত্র জমা দিয়েছেন কিনা এবং আধারের ডিবিডি লিঙ্ক করা আছে কিনা। এই 3টে বিষয়, বয়সটা খুব ভালো করে দেখা হচ্ছে, এই 3টে বিষয় কিন্তু আপনি নজরে রাখবেন। সেই কারণেই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা এই টাকা পাওয়ার জন্য এই প্রকল্পগুলোর দরুন অবশ্যই এই 3টে জিনিস, আপনার আধার কার্ডের সমস্ত ডকুমেন্ট, বিশেষ করে জন্মের তারিখ, ভোটার কার্ডের জন্মের তারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্মের তারিখ যাতে এক হয়। দ্বিতীয়, আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে নথিপত্র যেগুলো রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, আর কি বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই 3টে ঠিকঠাক জমা দিয়েছেন। আর লাস্ট যেটা অবশ্যই দেখবেন, ডিবিডি লিঙ্ক ঠিকঠাক আছে কি না, করিয়ে থাকলেও আরেকবার ক্রস চেক করুন যাতে আপনি এই টাকাটা পেয়ে যান আগস্ট মাসের প্রথম দিকেই। তো সমস্তটা বললাম। আমি চাই আপনারা অন্তত, কারা পাবে না পাবে সেটা সরকার দেবে, কিন্তু আমার সবসময়ের দাবি যারা বয়স্ক, যারা শারীরিকভাবে দুর্বল, যারা আমাদের গুরুজন, যাদের প্রাপ্য সম্মান একটুকু দেওয়া উচিত, 1,500 তো আমি ঢুকুক, এটা তো ভালো জিনিস, 500 টাকা বাড়িয়েছে, আমি তো চাই আপনাদের 3,000 টাকা বাড়ানো হোক। বাদবাকি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।